অবশ্যই ডক্টর ইউনূসের প্রতি, এই সরকারের প্রতি, ব্যর্থ একটা সরকার, তারা কিছুই করতে পারছে না, একটার পর একটা খারাপ সিচুয়েশন ঘটছে, এত কিছু হচ্ছে, তারা নীরব ঘুমাচ্ছে। আমরা কেন রাজপথে নামবো? তারাই তো একটা স্টেপ গ্রহণ করা উচিত ছিল, করে নাই তো। এই কোর্টে মামলা স্টে হয়ে আছে। আমাদের দেশে আইন কথা বলে না, আইন নীরব। আইন একটা ক্লাসে কথা বলে, আমাদের যারা আপার ক্লাস তাদের জন্য আইন নীরব। কাপড়ের সমস্যা, একটা মেয়ে যদি তার আবরণ ঠিক না রাখে সেটার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট। সে যদি কোনো গুনাহ করে থাকে সেটার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট। এখন আমি যদি আমার আবরণ ঠিক না রাখি, আপনি সেই জন্য আমাকে ধর্ষণ করতে পারেন না, এটার রাইটস তো আপনার নাই। এটাও তো একটা গুনাহ, এটা আপনারা ভাবছেন না। তাহলে আমি যখন 2 মাস আগে যখন আমি বলেছিলাম আপনাদেরকে যে হাসান আরিফ ধর্ষক, তখন আপনারা মেনে নেন নাই, বলেছেন আরে 84 বছরের একটা মানুষ, সে কিভাবে ধর্ষক হয়। আমাকে নিয়ে কথা বলেছেন যে আমার চলন বলনের সমস্যা, আমি ধর্ষণের শিকার হতেই পারি। তাহলে 8 বছরের যে শিশুটি, তার কি সমস্যা? সে তো এখনও নারী হয়েই ওঠে নাই, তাকে কি আপনি এখনও নারী বলতে পারবেন? সে একটা শিশু, সে কি সমস্যা করেছে? তাহলে ওই বয়স্ক লোকটা যে এই মেয়েটাকে এই খারাপ স্পর্শটা করলো, এটার ব্যাখ্যা কি আছে? তার মানে বলতে হবে আমাদের সমাজে যে ধর্ষক, তার আসলে আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তার একটাই পরিচয়, সে হচ্ছে একজন ধর্ষক। এবং তার বিচার আমি জানি না এটা বাংলাদেশে আছে কি না, প্রকাশ্য দিবালোকে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমি যখন আমার এটা বলতে মানে আমার বাচ্চারা আছে, আমাকে তাও বলতে হবে। আমি তো একটা স্ট্যাটাসে থাকি, আমার তো একটা ক্লাসিফিকেশন আছে। তাহলে আমি একজন সচেতন নাগরিক, তার চেয়ে বড় কথা হচ্ছে আমি একজন সচেতন নাগরিক, সচেতন মা। আমি যদি ধর্ষণের শিকার হই, তাহলে এরপরে আর কি থাকতে পারে? আর অবশ্যই পদত্যাগ করা উচিত। সে একটা নির্বোধ লোক, আই এম সরি টু সে, সে একটা নির্বোধ। সে কীভাবে বলে যে রোজার মাসে সে কেন সে হচ্ছে প্রকাশ্যে স্মোক করবে, এই জন্য তাকে চা ছুঁড়ে মেরেছে। আরে ভাই, সে যদি প্রকাশ্যে স্মোক করে থাকে সেটার জন্য তো আইন আছে। আপনি ক্রিমিনাল হতে পারেন, আপনি তো ক্রাইম করতে পারেন, আপনি তো আমাকে চা নিক্ষেপ করতে পারেন, এটা তো একটা ক্রিমিনাল অফেন্স। ইউ ক্যান নট ডু দিস। তাহলে এগুলি হচ্ছে, এবং সে নির্বোধের মতো এক একটা বক্তব্য দিয়ে যাচ্ছে। এবং সে যে একজন মানে তার যে কাজকর্মগুলো যে সুদৃঢ় হচ্ছে না, সে যে ব্যর্থ হয়েছে সেটা সে প্রমাণ দিয়েছে। সো তার পদত্যাগ করাটা মানে বাঞ্ছনীয়।